ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এশিয়ার বেশিরভাগ অঞ্চল। টানা বৃষ্টি, ঝড়, বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার দেশগুলো। জম্মু কাশ্মীর এবং আসামের পর এবার ভারতের ত্রিপুরা, মিজোরামেও দেখা দিয়েছে প্রলয়ঙ্কারী বন্যা। জাপান ও ফিলিপাইনেও বন্যায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অন্যদিকে চীনে টাইফুনের আঘাতে নিহত ৪৪ জন। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি জমি। দেখে মনে হবে যেন ভাসমান শহর। এ দৃশ্য ভারতের জম্মু কাশ্মীর থেকে শুরু করে ত্রিপুরা, মিজোরাম। বন্যার প্রভাব থেকে বাদ পড়েনি কোনো অঞ্চল। প্রবল ঝড়, বজ্রপাত, ভূমিধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নাজেহাল দেশটি। শনিবার রাজধানী দিল্লিতে রেকর্ড করা হয়েছে ১৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তলিয়ে গেছে রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জম্মু ও কাশ্মীরেও পানির স্তর আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডুবে গেছে ফসলি জমি, ঘরবন্দি জীবন কাটাচ্ছেন বহু মানুষ। হিমাচলেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ডুবে গেছে ১০০ ফুট দীর্ঘ লোহার সেতু। আসাম, মিজোরাম ও ত্রিপুরায় পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন। মহারাষ্ট্র ও গুজরাটেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মুম্বাই কে লিয়ে इसके लिए रेड अलर्ट इसको फिर किया है। মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছি। দুদিন আগে কার্যকর হয়েছে, আজও তা বহাল থাকবে। অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভোররাতে উপর থেকে হঠাৎ করে বিশাল ঢল নেমে আসে, যা সবকিছু ভাসিয়ে নেয়। স্রোতে দোকানপাট ও বাড়িঘর সহ সবকিছু ভেসে যায়। ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়ার আরও কয়েকটি দেশ। ফিলিপাইন, জাপান, তাইওয়ানের পর টাইফুন বাভি আঘাত হেনেছে চীনের মূল ভূখণ্ডে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ভেসে গেছে ফসল, গবাদি পশু, উপড়ে পড়েছে বহু গাছপালা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২০ লাখ মানুষকে। এর আগে টাইফুন বাভির তাণ্ডবের শিকার হয়েছিল জাপান, ফিলিপাইন ও তাইওয়ান। প্রবল বন্যা, ভূমিধসে নিখোঁজ বহু মানুষ। বন্যার কবলে আরেক প্রতিবেশী ভিয়েতনামও। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।